হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকেরও তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা ব্রাশ করে তারপরে একটু খালি পেটে জলটা খেয়ে নিলাম। জল খাওয়ার আমার খুবই অভ্যেস খারাপ, মানে এত জল খাই মানে অতিরিক্ত। রাতের বেলা যে কতবার উঠবো। তারপরে সবাই মিলে উঠে পড়লাম, এসিটা বন্ধ করে ছেলেকে ডাকছি, তোমরা শুনতে পাবে। এই যে আমার ছেলে মশারির ভেতর ঢুকে আছে। বাবা, ও বাবা, তুমি যাবে বাজারে? বাজার যাবে? হ্যাঁ, বাজার যাবে আমাদের সাথে? কি ওটা বিকেলে? বিকেলে বাবা, বিকেলে। এখন পাপা বলেছে যে বাজারে এখন যাবে। পাপা তুই আর আমাকে ওই গেমের জায়গাটা দিয়ে দেবে। আচ্ছা, বিকেলে বিকেল তাড়াতাড়ি রান্না করে নেবো, বিকেলে যাবো, অনেকটা সময় পাবে। এখন তোমার ভাত খেতে হবে, করতে হবে না, তার জন্য দেরি হয়ে যাবে। আসলে স্যাটারডে আর সানডে করে ওকে ঘুরতে নিয়ে যাই, ওটাই আমাকে মনে করাচ্ছে। ঘুম থেকে উঠেই আগে আমাকে বলছে মামা আমাকে নিয়ে যাবে না। তো বন্ধুরা, বাবু উঠে গেছে, চলো আমরা রেডি হই। পাপার ওদিকে হয়ে গেছে, মুখ ধুচ্ছে। তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আমরা কি করি না করি আজকে। আর আজকে হ্যাপি সানডে, শুভ জামাই ষষ্ঠী। তাই তো আসছে। আবার আজকে খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো। ঘর থেকে খালি পেটে বেরাবো না বলে তাই একটু ঝুরি ভাজা খাচ্ছিলাম। তারপর তো ওষুধ খেতেই হবে, তোমার ভালো করেই জানো। আমার লিও দেখছে আমাকে। রেডি হয়ে পড়লাম, এবার আমরা যাবো। যাবে? তুমি যাবে? তুমি থাকো থাকো। চলো যাই, ওয়েদারটা খুব ভালো আছে। আমি একটুখানি ওই চিড়ে ভাজা ঝুরি ভাজা খেলাম, মানে খুবই গা গুলায় বলে, তার জন্য রাস্তায় বেরাবো তো। চলো যাওয়া যাক। দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, কি কি নেব জানি না, দেখা যাক কি কি পাওয়া যায়। সকাল সকাল তো বেরিয়ে পড়ছি, এখন বাজে 8টা। এই যে বসে আছে, ওরাও বুঝতে পারে যে আমরা বেরাবো। এই যে রাস্তায় আমি বেরিয়ে পড়েছি। চলো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখো, ভালো লাগবে। আমাদের বাজারটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি পাওয়া যায় না পাওয়া যায়। রাস্তায় যেতে দেখছি যে তালের শাঁস বিক্রি হচ্ছে। তো আমি অনেক কনফিউজ, খাবো কি খাবো না, কারণ জানি না এই প্রেগনেন্সিতে খেতে আছে কি না। তাই আমি মানে সবাইকে জিজ্ঞেস করি, তারপরে আমি খাবো। তো আজকে জানি না সানডে, সব দোকানপাট দেখছি বন্ধ, হয়তো পরে খুলবে, বেলা করে হয়তো খুলবে। তো এসে গেছি বাজারে। আমার ছেলের মনে হয় এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি, ও খালি আলিসি দিচ্ছে। ওর বাবা ওই স্ট্যান্ডে গাড়ি রাখতে গেছে, ও আসুক তারপরে আমরা একসাথে বাজারে ঢুকবো। যেন মনে হয় সব বাজার আমরা তুলে নিয়ে চলে আসবো এরকম। তো যাই হোক, দেখা যাক কী কী পাওয়া যায়। সব রকম পাইল করে নেব। এই যে বড় মাছ সবসময় পাওয়া যায়, আমাদের ওখানে বড় মাছ আসে, কিন্তু দেখি ইউনিক কিছু পাওয়া যায় কি না। তো দেখা যাক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমি নিলাম কাতলার পেটিগুলো নিলাম, ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই পেটিটা নিলাম বাবুর জন্য, 4 পিস হয়েছে, ওটা নিলাম। তারপর এখান থেকে নিলাম আমি মাছের মাথা, ওই বাঁধাকপি দিয়ে করবো বা মানে ডাল করবো মাছের মাথা দিয়ে এরকম। তারপরে আমি ওই বিলটা দিচ্ছিলাম, দিয়ে এখান থেকে পেরাবো। প্রচুর গন্ধ, নাকে আমার বিভৎস গন্ধ লাগছে, ঘাম মেটাচ্ছে। তারপরে আমি গুগলি নিলাম, মানে আমাদের ওখানে কলকাতার সাইডে সবাই গেঁড়ি বলে, আর আমাদের এখানে গুগলি বলে। তো গুগলিটা আমি এখানে এসেই শুনলাম, তো আমিও আর কি প্র্যাকটিস হয়ে গেছে গুগলি বলে, গুগলি নিলাম। তারপরে নিলাম কাঁচা কলা, দেখো 4টে নিয়ে নিলাম। আমার ছেলে কাঁচা কলা ভাজা খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি বিশেষ করে নিলাম, আমিও খাবো। তারপর খোলা বাটাটা ভীষণ ভালো লাগে, দেখেছো আমরা মানে খেয়েছিলাম, এর আগের দিন ভিডিও ছেড়েছি তোমাদের সাথে। ভেতর দিকে যাই, কী কী পাওয়া যাচ্ছে দেখি। আস্তে আস্তে দোকানপাট খুলছে, অনেক ফ্রেশ সবজি আছে, সকাল সকাল তো ফ্রেশ পাওয়া যায়। তো আমি এখানে চলে এলাম ভেন্ডি, মানে আমার ছেলে তো মানে খুবই ভালোবাসে ভেন্ডি খেতে। দেখো ও নিজে থেকেই হাত বাড়াবে, মানে এতটা ভালোবাসে। ভেন্ডি সিদ্ধ, ভেন্ডির তরকারি, ভেন্ডি ভাজা, ভেন্ডি খেতে খুব ভালোবাসে। আমিও একসময় ছোটোবেলায় ভেন্ডি আমার সব থেকে ফেভারিট ছিল সবজির মধ্যে। তো আমি আমার ছেলেকে অভ্যেস করিয়েছি, ওই জন্য আমার ছেলেরও এখন প্রিয় হয়ে গেছে। দেখো ও নিজেই হাত বাড়াবে, মানে ওর যেটা প্রিয় জিনিস সেটাও মানে আগে নেবে এরকম। তো ওর জন্য বেশি করে নিয়ে নিয়েছিলাম, যাতে অনেক দিন খেতে পারে অল্প অল্প করে। আমিও সিদ্ধ খাই,
সিদ্ধ খেতে খুব ভালো লাগে আমার, ভেন্ডি সিদ্ধ। আমার ছেলে সামনে দাঁড়িয়ে পড়েছে ওর বাবার সামনে, আমি ভিডিও করছি সবাই দেখছে, এমনকি একজন জিজ্ঞাসা করেছে যে মানে কি করবে ভিডিও করছো, তখন বললাম ভিডিও শেয়ার করব, ডেইলি ব্লগ। তো ওই কুমড়োটা দেখে আমার এত চোখে লেগে গেছে যে আমি দাঁড়িয়ে পড়েছি, মানে কুমড়োর মানে স্মেলটা এত ভালো লাগে যেন মনে হয় কাঁচা কাঁচা চিবিয়ে খাই। তো কুমড়ো নিয়ে নিলাম, পুঁই শাক নেবো, কুমড়ো নেবো, মাছের মাথা দিয়ে একটা তরকারি করব, এরকম বাঁধাকপি দিয়ে করবো, মানে মাছের মাথাটা আমি বেসিক্যালি নিলাম কিছু একটা দিয়ে করব। তো মাছের মাথাটা খাওয়া হয় না, এখানে এসেছি যখন নিলাম। কুমড়ো নিয়ে নিলাম, চলো ওই পাশে যাই। এবার নেবো পুঁই শাক, পাশেই আছে, দেখো কত ফ্রেশ দেখো। আর এখানে সমস্ত শাক পাওয়া যায়, পাট শাক, কলমি শাক, লাল শাক, পুদিনা পাতা, ধনে পাতা, এসব অনেক রকমই আছে। কিন্তু কলমি শাকটা মনে হলো যে বুড়ো বুড়ো, ওই জন্য আমি নিলাম না বড় বড় পাতা। আমি বেশি করে পুঁই শাক নিলাম, কারণ পুঁই শাক কুমড়ো করবো, আর তোমার পুঁই শাকের যে ডাঁটা দিয়ে না মুরগির ছালটা রান্না করব। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখবে। রসুন নিয়ে নিলাম এখানে এসে। তারপরে এবার ওর বাবা আম নিচ্ছে, তো বলছে আমটা মিষ্টি হবে, তো উনি আবার কেটে আমাদেরকে টেস্ট করাচ্ছে। তো আমার ছেলে বলছে হ্যাঁ মিষ্টি আছে, ওর বাবাকে খাওয়াচ্ছে। তারপরে আমি এদিকে আম নিচ্ছিলাম। ওই পাশে কাঁচা লঙ্কাও নিয়েছি, সেটা ভিডিও ক্লিপ তোলা হয়নি, তাদের পারছি শেয়ার করব তোমাদের সাথে কি কি নিচ্ছি না নিচ্ছি। এই যে এখন তো আমের দাম কমেছে, 40 টাকা করে হয়েছে। স্টার্টিংয়ে যখন আম খেয়েছিলাম 70 টাকা 80 টাকা এমনি বলছিল। তো যাই হোক 40 টাকা 50 টাকার মতো নিয়েছি আমি আম। তো চলো, ওনাকে আমি জিজ্ঞেস করছি যে ভালো হবে তো, শক্ত শক্ত দেখে আমাকে আর কি দেখো দেবে। আমি বেছে দিলাম, তা উনি তুলে দিচ্ছে দেখো। তো আমি বললাম যে না, শক্ত শক্তগুলো দাও, নরম দেখে একদম দেবে না, ওটাই আমি বলছিলাম। আমার ছেলে দেখো নালিশে দিয়ে যাচ্ছে এরকম, মানে আসলে ঘুম থেকে উঠে চলে এসছে তো ওই জন্য। চলো বিলটা মিটিয়ে দিই, আরও এদিক ওদিক যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ইউটিউবে ছাড়বো, মানে সারাদিন কি কি করলাম, বাজার হাট, রান্না বান্না। তোমাদেরকে বলছিলাম না যেরকম একটা লোক জিজ্ঞেস করছিল, তো দেখছি যে ভিডিও ক্লিপটা আছে, মানে জিজ্ঞেস করছিল আমার বরকে, তো জন্য সে সময় বর ভিডিও করছিল, তো উঠে গেছে আর কি ভিডিওতে। তো যাই হোক এদিকে আমি বিল মেটাচ্ছিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি, আর বরকে জিজ্ঞেস করছিলাম তুমি কি রসুনটা নিয়েছো। আসলে আমি ওইদিকে আম বাছছিলাম, তো ওই জন্যই আর কি মানে মনে ছিল না, আমি একটু ভুলো মন আছি, মাঝে মাঝে ভুলে যাই। তো চলো, এইদিকে আমার ছেলে আগে থেকে হাত বাড়াচ্ছে, কারণ ওর ভান্ডার আছে, সমস্ত খুচরো পয়সা ওই ভান্ডারকে ঢোকাবে। তো ওই জন্যই আর কি ও আমার কাছ থেকে আগে আগেই নেবে কেড়ে, বাবার কাছ থেকেও নিয়ে নেয়, আমার কাছ থেকেও নিয়ে নেয়। এদিকে নিলাম বাঁধাকপি, বাঁধাকপিটা অনেকটাই ফ্রেশ, বাঁধাকপিটা আমার ভীষণ ভালো লাগলো, যত না খাই তত কিনি বেশি। বাঁধাকপিটা ভালো লাগে, থাইরয়েড ছিল যখন তখন বারণ ছিল, কিন্তু এখন মোটামুটি খাই, থাইরয়েড আবার নর্মাল হয়ে গেছে। তো এদিকেও বিল মিটিয়ে চলো, হাফই নিলাম, বেশি বড় নিলাম না, অল্প স্বল্প খাওয়া যাবে আর কি। তো তারপরে আমি আর আমার ছেলে বসে আছি, ওর বাবা ওই পাশে গেছে গিলে মেটে নিতে। আসলে বাজারে এসছি তো মানে এত গন্ধ মানে বেরাচ্ছে, তো আমি সহ্য করতে পারছি না, গা গুলাচ্ছে, ওই জন্য আমি আর আমার ছেলে দূরে বসে আছি। এবারে ওর বাবা এখান থেকে বেরিয়ে যাবে, বললো অন্যদিকে চলো, তোমার তো ভালো লাগছে না, গন্ধ সহ্য হচ্ছে না। মানে আমি এখন এই সময় চিকেন মাছ কিনি ঠিকই, মানে রান্নাও করি, কিন্তু মানে কি বলবো বেশিরভাগ ওই কিনে নিয়ে আসে, আমি যাই না কিনতে, মানে কাটাকাটি যেন ভালো লাগছে না আর কি, এরকম টাইপের হচ্ছে। তো সবসময় হয় না, প্রেগনেন্সিতেই হচ্ছে। তো চলো এবারে আমরা অন্যদিকে যাব, ওদিকে দেখি কি পাওয়া যায়। আমরা একটা বিষয়ের উদ্দেশ্যে যাচ্ছি, তো দেখা যাক, যত বেলা হচ্ছে না গরমটা বাড়ছে। এবারে আমার বর এখানে গাড়ি তেলটা ভরে নেবে, তারপরে আমরা অন্যদিকে যাব। তো যেতে যেতে দেখতে পেলাম অনেক কিছু, তাই আমরা নেমে পড়লাম এখানটাতেই। ওখানে দেখতে পেলাম কুলেখাড়া শাক আছে, দূর থেকে দেখতে পাচ্ছিলাম, রাস্তা চলতেই দেখতে পেয়েছি। তো আমার বরকে বললাম চলো চলো, এগুলো তো পাওয়া যায় না,
মানে আমাদের ওদিকে কুলেখাড়াটা পাওয়া যায়, কিন্তু এই পাশের লাইনে মানে অনেক কিছুই দেখতে পেলাম। কুলেখাড়া ছাড়া আমি অনেক কিছুই দেখতে পেলাম। তো আমাদের রাজবাড়ির ওখানটাতে একটা রাজবাড়ির জায়গা আছে, ওখানে বাজার বসে কুলেখাড়াটা পাওয়া যায়। কিন্তু এইখানে আছে বাবনি শাক আছে, গিমে শাক আছে, তারপর কচু ডাঁটা আছে, কচু শাক আছে, কচু লতি আছে, মানে এইগুলো আমাদের কাছে আনকমন, ঠিক আছে। আর যখনই দেখতে পাই একদম মানে কি বলবো, মানে বেশি বেশি করে নিয়ে নিই। হ্যাঁ, তো গিমের শাকটা পুরো নিয়ে নিয়েছি। আর এদিকে আছে থানকুনি পাতা, আমি অনেকগুলো নিলাম। হ্যাঁ, এগুলো আমরা মানে যখন ছোটো ছিলাম তখন আমাদের হতো আর কি, সেগুলো খেতাম। কিন্তু এখন এমন একটা জায়গায় আছি সেখানে সমস্ত কিছু কিনে খেতে হয়। তো যাই হোক, আমার ছেলেকেও সব কিছু শেখাচ্ছি ছোটো থেকেই, এগুলো আমি শেখাচ্ছি। ওর শাক পাতা ভীষণ ভালোবাসে, সিদ্ধ ভাজা এসব খেতে খুব ভালোবাসে। আমি নিলাম কুলেখাড়া নিলাম, বাবনি শাক, গিমে শাক, তারপরে কচু ডান্টি। আমি ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে কচু ডান্টিগুলো, না, উনি দেখছি ওখান থেকে বার করছে। উনি অনেক কিছু নিয়ে বসেছে। আমার বরকে বললাম যে তুমি এখানে নিয়ে যাবে, তাহলে আমার খাওয়া হবে, এগুলো আমি খুঁজে পাই না কোথাও। তো উনি আমাকে দিচ্ছে। এই যে কচু লতি আছে, কচু লতি নিলাম না, অনেক কিছু নিয়ে নিলাম, নেক্সট টাইম নেব। এই পাতাগুলো মানে বলছে যে এইভাবে রান্না করবো, ওইভাবে রান্না করবে, এটা নাও তাহলে মুখ চুলকাবে না, এসব মানে বলছে তার এইগুলো সিস্টেমগুলো। আসলে আমি খেয়েছি কিন্তু রান্না কখনো করিনি, তো এই জন্য জিজ্ঞেস করছিলাম। আমার বর তো অনেক খুশি, মাছ মাংসর থেকে এগুলো ভীষণ পছন্দ করে, তাই নিলাম। তারপর এই পাশে দেখলাম জাম আছে, তো জামগুলো তো লাল লাল টক হবে জানি, তো তাও নিলাম 250 টাকা, মানে বিশাল দাম। এগুলো আমরা সব মানে আমাদের হতো আর কি গ্রামে, কিন্তু এখন এমন একটা জায়গায় আছে যেখানে সব কিছু কিনে খেতে হয় আর কি। তো যাই হোক, ভালো লাগে এইগুলো যখন পাই, তখন আমি মানে হামলে পড়ি আর কি, যেন সবটা নিয়ে নিই এরকম। দেখো এদিকে আমাদের রেল লাইন, রানীগঞ্জ স্টেশন আছে সামনেই, রেল লাইন এটা, এখান থেকে আমরা কলকাতা যাই। আর এদিকেও অনেক মাছ আছে, শুধু একই কমন মাছ, রুই কাতলা। তো আমি ভাবলাম লোটে মাছ নেব, তো লোটে মাছ এপাশে পেলাম না, দেখতে দেখতেই যাচ্ছিলাম। এপাশে চার্চ আছে আমাদের, রানীগঞ্জ চার্চ। আর এত ট্রাক কি বলবো, প্রচুর জ্যাম হয়েছিল। এ পাশটায় ফাঁকা পেয়েছিলাম। তারপরে এইদিকে এনার কাছে এসেছিলাম, অ্যাকচুয়ালি আমি খবর পেয়েছি যে ইনি মুরগির ছাল বিক্রি করে। মানে আমি মুরগির ছাল খাই, কিন্তু আমাকে ঘরে গিয়ে পালকটা বাছতে হয়, তো ইনি পুরো ক্লিন করেই আর কি বিক্রি করে আর কি, পালক ছাড়িয়ে। তো ওইটাই আমি অর্ডার দিতে এসেছিলাম, তো বিকেলবেলা নিয়ে যাব। আর এই পাশটায় তোমাদের সাথে শেয়ার করছি, এদিকে যত বাংলো আছে মানে সব রাজাদের আমলের। দেখো খুব সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো দেখতে পেলাম, তো গাড়িতে যাচ্ছি সেটাই আমি ভিডিও তুললাম যে কেমন কেমন ঘরবাড়ি। এই ঘরগুলো হচ্ছে যারা রেলে কাজ করতো তারা। তো এবারে দেখো সব পুরনো আমলের ঘর, ওটাই আমার বর বলতে বলতে যাচ্ছিল আমাকে। আর খুব সুন্দর পরিবেশটা দেখতে ভালো লাগছিলো। এটা টোটালি আমাদের রানীগঞ্জের অনেকটা ভেতরে, আমরা ওখানেই এসেছিলাম, অনেকটা দূর। এই যে দেখো চারিপাশে গরু, আমার এইসব খুব ভাল লাগে, কারণ একটা সময় আমি এরকম গ্রামে থেকেছিলাম, এখন অনেকটাই দূর আছি, ওই জন্য এখন আমার কাছে মানে দেখলে যেন মনটা ভরে যায়। চারিপাশে এই যে গাছপালা, এদিকে হচ্ছে রানীগঞ্জ স্টেশন, এই পাশে একটা আছে, ওই পাশেও একটা আছে। যারা এই পাশে যাতায়াত করে তারা এখানে আসে আর কি, এখানে টিকিট ফিট কাটে। তারপরে এই পাশে দেখলাম কত বাচ্চারা সব প্র্যাকটিস করছে, খেলাধুলা করছে। এখানে কখনো আসেনি, এটা আমার প্রথম আসা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সব সাদা সাদা পড়ে আছে, সব প্র্যাকটিস করছে, পার্ক আছে মনে হয় এখানে। এবারে চলে এলাম প্রচুর জ্যামের মধ্যে থেকে, চলে এলাম আমাদের এই পাশে, খুবই জ্যাম ছিল, খুবই কষ্ট হচ্ছে। তো এদিকে আমার বর নিচ্ছে জুতো, আমাদের পাশে একটা রাস্তা দেখতে পেলো, তাই ও বললো যে একটা জুতো কিনবো, গরমের মধ্যে বুট পরতে কষ্ট হয়, ঘেমে যাচ্ছে পাটা, ওই জন্যই। তো অনেক রকম জুতো আর কি দেখাচ্ছিল, দেখো বললো না এটা নেবো না, কেমন যেন বয়স্ক ওদের মতন লাগছে। তারপরে ও এই জুতোটা নিল, বললো এটা চটি, বলছে এটাই মানে পরে যাবো আর কি এদিক ওদিক আছে। তো বলছে যে না এটাই পরবো, তো উনি অনেক রকমই দেখাচ্ছিলো, বলছে না এটাই নেবো।
আমি বললাম একটু পরে দেখে নাও, কারণ ও জুতো 10টা দোকান ঘুরে তো আবার কিনতে হয়, কেন 10 নম্বর জুতো পরে সব দোকানে পাওয়া যায় না। তো এবার নিয়ে নিলাম চলো। আর আমার এই জায়গাটা এত ভালো লেগেছে, ওরা যেখানে বসেছে জুতোগুলোকে নিয়ে, এত সুন্দর জায়গাটা, পুরো ঘন মানে গাছ দিয়ে আর কি পুরো ভরা, বেশ ভালো লাগছিল। তারপরে আমি বরকে বললাম যে চলো কিছু খাবে, তো আর কি জামাই ষষ্ঠী বলে কথা, তো শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি, তো চলো আজকে আমরা বাইরে কিছু স্ন্যাক্স কিছু খেয়ে নিই। তো হালকা ফুলকা তো একটা জিনিসই আমরা দুজনে ভাগ করে খেয়েছি, হাফ হাফ করে। আমার ছেলের বার্গার খাবে না, তো আমি একটু টেস্ট করে দেখলাম। আমি সাধারণত এইসব খাই না, তো ম্যাগি তো ঘরেই বাবু খায়, আমি বাইরে দেখি একটু কেমন লাগছে, তাই বললাম যে 1 প্লেট নাও। বাবু খাচ্ছে 1 প্লেট, আমি ও আর আমি একসাথে খাবো ভাগ করে। জামাই ষষ্ঠীতে আমি আমার মায়ের তরফ থেকে তার জামাইকে খাওয়াচ্ছি, তাই তো। বার্গার আছে, ম্যাগি আছে, কোল্ড কফি আছে, এটা আছে ফ্রেঞ্চ ফ্রাই, বাবু খাচ্ছে ম্যাগি। আর ঘরে তো তোমাকে ফলের মধ্যে আম খাওয়াবো। আরো জিনিস চলে এসছে। এটা কি আছে? এটা কি আছে? মিন্ট মজিটো। আচ্ছা, যাই হোক, এটাও খুব ঠান্ডা। আইসক্রিম, মানে আজকে শেষ নেই, আজকে অনেক কিছু খাবার। বাবু খাচ্ছে আইসক্রিম, ও তো আইসক্রিম খেতেও ভালোবাসে, আমি মিষ্টির জন্য তো খাবোই না আইসক্রিম। তারপরে এদিকে আমার বর বিল মেটাতে গেছে। হ্যাঁ, আমি বসে আছি এখানে। এটা নতুন করেছে আমাদের ঘরের মানে সামনেই বলতে পারো, একদমই। তো দেখতে পেলাম, এলাম চলো খাওয়া যাক কিছু। অনেকটাই রোদ উঠে গেছে, ভীষণ গরম লাগছে। কখন বেরিয়েছি, এখন বাজে তোমার 11টা বেজে গেছে। তো কি করব, তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে হবে। মাকে বলে দিলাম যে একটু কাটাকুটি করে রাখো। দেখো এত রোদ না, মানে ভীষণ গরম লাগছে। ঘরে চলে এলাম, আর আমার এই দুটো ছানা ব্যাস পাপাকে পেয়ে একদম খেলা করছে। আর বড়টা তো খুব খেলা করে পাপার সাথে। তারপর এইদিকে দেখো কত কিছু নিয়েছি, সব এবারে খোলাখুলি করি। আমার দেখো দুজন বসে দেখছে কি এনেছি না আছে, মাছের গন্ধ পাচ্ছে আর শুধু গিয়ে গিয়ে শুকছে। এই যে কুলেখাড়া, থানকুনি পাতা, এগুলো সবই তো নিয়েছি, তোমরা দেখলে। তারপরে এইদিকে এইগুলো নিয়েছিলাম, এইগুলোই আর কি আমার বর কিনতে গেছিলো। আর এইদিকে আছে গুগলি মানে গেরি, আর আমি একদম বাজার নিয়ে বসে পড়েছি। এগুলো সব সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে ঢোকাতে হবে। এই যে অনেকটা পুঁইশাক নিয়েছি, আমি প্রথমে 20 টাকা নিয়েছিলাম, তখন আবার আরও 20 টাকা নিলাম। অনেকটা পুঁইশাক নিয়েছি যাতে অনেকটা করে খেতে পারি। আর ডাঁটা চেবাতে ভীষণ ভালো লাগে, আমার ছেলেও ডাঁটা চেবায় আমার সাথে বসে বসে। এই যে আমটা আমরা খাওয়ার পর খাবো। এই যে কুমড়ো। চলো রান্নার দিকে চলে এসেছি, সব কাটাকুটি করা আছে, জাস্ট আমি ঠ্যাংগুলো পুষা করলাম আর গিলেমিলিটা কেটে ছোটো ছোটো করে দিলাম। এই যে আজকে একটু গিমে শাক দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এসে আর আমি আর ভিডিও ক্লিপ বেশি তুলতে পারলাম না, তো রান্নার জোগাড় করছিলাম। তো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এদিকে আছে স্যালাড, ঠিক আছে। এই যে রান্না করেছি গিলে মেটে ঠ্যাং এসব দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে আছে ওই তোমাদেরকে দেখালাম না গিমে শাক, ওইটা আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি। বাবুর জন্য থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর এইদিকে তো ভাত আছে, ছেলের ভাতটা বাড়া হয়ে গেছে, ছেলেকে আগে খেতে দিয়ে দিই। দেখো ও তেতো খাবে আর কি রিয়াকশান দেবে। এইটা হচ্ছে আমাদের কুকুরগুলোর মাংস সিদ্ধ করছি, মানে মেটে সিদ্ধ করছি, ওদের ভাত মাখবো। তো ভাত মেখে ওদেরকে দেবো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, একদম সময় করতে পারিনি, 3টে বেজে গেছে। খিদে ভীষণ পেয়ে গেছিলো। এদিকে ওদেরকে ওর বাবা দিচ্ছে খেতে। এই যে দেখো, আলাদা আলাদা না দিলে পুরো একদম দুজনে কামড়াকামড়ি শুরু করে দেবে। আমি বললাম একটু দূরে দূরে করে দাও, নাহলে এখনই কুস্তি শুরু হয়ে যাবে।
এই যে লাঞ্চের পর আমরা আম নিয়ে বসে পড়েছি। আমার ছেলে দিকে আম খাচ্ছে। আমার বরের মুখটা দেখে তো মনে হচ্ছে আমটা মিষ্টি হবে। তো চলো আমি একটু ট্রাই করে দেখি আমটা কেমন আছে। খুব মিষ্টি আছে, কারণ যে খাবার কিনেছি ঠকে গেছিলাম, টক বেরিয়ে গেছিলো। তো একবারও বাবা নিয়েছিল প্রথম ফার্স্ট টাইম, বিশাল মিষ্টি ছিল, মানে ওরকম আম মনে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, বাবা নিয়ে এসেছিলো। তো এটাও দেখছি ভীষণ মিষ্টি। চলো আমরা এদিকে আম খাই, তোমরা ভিডিওটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই। বাই।